রাস্তাটাতে চলে এসেছি, যে রাস্তাটা দিয়ে বাবা বিবেকানন্দ মূর্তি। অবশেষে হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। তো পড়বে মোটামুটি প্রায় 2 কিলোমিটার। তো এই হচ্ছে ভোলে বাবার সেই চমৎকার মন্দির। আর এখানটায় হচ্ছে একটা খুব সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু। তোমাদেরকে দেখিয়ে দিই, আমি আসলাম এই দর্শন করাই বাবার, আর আমিও দর্শন করি, যেটার জন্য আমি সেই মালদা থেকে সাইকেল চালিয়ে এসেছি। যে এত যে শান্তি পেলাম আমি, মানে বলার কথা নয়। বাবাকে ধরে এখন সময় 5:50, আর আমি এখন যাচ্ছি বাড়ি থেকে বাস ধরে যাব পাকুয়াহাট। কারণ এর আগের পর্বতে তোমাদেরকে দেখিয়েছিলাম মালদা থেকে শিবডাঙ্গি যাওয়ার পর্বতে পাকুয়াহাট অবধি, আর এই পর্বতে তোমাদেরকে দেখাবো পাকুয়াহাট থেকে প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে শিবডাঙ্গি মন্দির। আর আমার সঙ্গ দিবে আমার বাহন। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের মালদা শহর, আর এটা হলো রথবাড়ি এরিয়া। তো চলো, আমার বাস হচ্ছে ওখানটায় দাঁড়িয়ে আছে। তো দেখা যাক কতক্ষণে বাস পাই। মানে এই বাসগুলো না, যদি থাকে তাহলে উঠে যাব, না হলে ওয়েট করতে হবে, মানে অপেক্ষা করতে হবে যে বাসের ভাড়া কত নেয়। আর যেহেতু আমি এর আগের বার এসেছিলাম পাকুয়া থেকে মালদা রথবাড়ি, তো আমার নিয়েছিল 100 টাকা। তো দেখা যাক এবার কত নেয়। এই হচ্ছে আমার বাস, আর এই হচ্ছে বাসের নাম্বার। তো চলো এবার যাওয়া যাক পাকুয়া। এখানটা হচ্ছে নালাগোলা বুলবুল চণ্ডী। এবার হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই যে বাসের ভাড়া কত নিল। আমার হচ্ছে 50 টাকা, আর আমার বাহন মানে আমার সাইকেল হচ্ছে 50 টাকা। টোটাল হচ্ছে মালদা থেকে পাকুয়াহাট 100 টাকা ভাড়া। তো জানি না মালদা থেকে নালাগোলা কত। তো এই হচ্ছে বাসের অবস্থা, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। কোন সময় 8:15, আর আমি এখন আছি পাকুয়াহাটে। আর আমি এখান থেকে যাব প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে শিবডাঙ্গি মন্দির। তো এখান থেকে হচ্ছে আমার পর্ব শুরু হচ্ছে। এখানটায় হচ্ছে একটা খুব সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে। আর এই হচ্ছে এখান থেকে যে আমি আমার পথ চলাটা শেষ করেছিলাম, এটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন হচ্ছে আমি ঢুকলাম গোলাপুকুরে, আর এখান থেকে আমাদের লক্ষ্য আর মাত্র 19 কিলোমিটার। হর হর মহাদেব বন্ধুরা। তো এখন হচ্ছে আমি পার করছি জামতলা, আর এখান থেকে আমাদের লক্ষ্য আর বেশি দূর না, কমসে কম আর 18 কিলোমিটার। তো একটা কথা বলতেই হচ্ছে যে এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, মানে রোডটা খুব ভালো, একদম স্মুথ, সাইকেল চালানো যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে এদিক থেকে মানে পাকুয়ার পর থেকে এখনও পর্যন্ত আমি 4টা থেকে 5টা ফিল্টার মানে জলের ব্যবস্থা দেখতে পেয়ে গেছি, যেটা হচ্ছে আমি ওই বুলবুল চণ্ডী থেকে পাকুয়ার আগে অবধি আমি পাইনি। তো আমি এখন মোদিপুকুর পার করলাম, মানে মোদিপুকুর না মোদিপুকুর বললো জানি না, ওই গ্রামটা পার করলাম। এখান থেকে আর মোটামুটি 16 কিলোমিটারের পথ এখন আরও আমাকে চলতে হবে। তো হর হর মহাদেব বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি মহেশপুরে, আর এখানটা একটা খুব সুন্দর মন্দির আছে। তো তোমাদেরকে মন্দিরটা পরে দেখাবো। তো এখন আগে চলো আমার লোকেশনে যাওয়া যাক, কারণ প্রায় 9টা বাজতে চললো, আর আমার টার্গেটে ছিল আমি 9টার মধ্যে পৌঁছাবো। তো গঙ্গাপ্রসাদ কলোনি থেকে আমি অনেকটা দূর চলে এসেছি, আর এখান থেকে হচ্ছে আমার লক্ষ্যের দূরত্ব আর 4 কিলোমিটার। তো আমি এখন 22 মাইল পার করলাম, আর এখান থেকে হচ্ছে আমার লক্ষ্যের দূরত্ব হচ্ছে আর 3 কিলোমিটার। তো দেখা যাক যে কতক্ষণে আমি এই 3 কিলোমিটার কমপ্লিট করতে পারি। এখন অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, এখান থেকে ধরে আরও 1 কিলোমিটারের মতন পড়বে। আর আমি যে মূর্তির সামনে দাঁড়িয়েছি সেটা হলো বিবেকানন্দ মূর্তি।
তো চলো এবার এখান থেকে যাওয়া যাক, যেহেতু আর বেশি দূর নাই, তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট মন্দিরে গিয়ে কথা হবে। এই নালাগোলা বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি, মানে নালাগোলা ঢুকে গেছি। তো যাই হোক, অনেকটা সামনে চলে এসেছি। তো এবার চলো আমাদেরকে আরও যেতে হবে। তো এর দিক দিয়ে হচ্ছে শিবরাঙ্গি মন্দির, আরও পড়বে মোটামুটি প্রায় 2 কিলোমিটার। তো আমি কিন্তু অবশেষে সেই রাস্তাটাতে চলে এসেছি, যে রাস্তাটা দিয়ে বাবার দুয়ারে যাওয়া যায়। তো আমি এখন চলে আসলাম, এবারে এদিক দিয়ে আমাকে যেতে হবে মন্দিরে। তো অবশেষে হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা সেই গাছ, সেই বট গাছ, যেই বট গাছের শেকড় ফেটে বাবা ভোলেনাথ বেরিয়ে এসেছে। আর এই জার্নিটা কিন্তু আমার খুব সহজ ছিল না। তো চলো তোমাদেরকে দর্শন করাই বাবার, আর আমিও দর্শন করি, যেটার জন্য আমি সেই মালদা থেকে সাইকেল চালিয়ে এসেছি। তো এই হচ্ছে ভোলে বাবার সেই চমৎকার মন্দির, আর এটা হচ্ছে সদর গেট, আর গেটের বাইরে হচ্ছে দাঁড়িয়েছি আমি। তো এবার চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। বড় গেটটা বন্ধ করা আছে এখন, কারণ যখন পুজোর সময় হয় তখনকার বড় গেটটা খোলা হয়। এখন আপাতত ছোট গেট দিয়ে চলো। আর একটা কথা হচ্ছে যে আমি কিন্তু এসে এখানটায় আমি ধন্য হয়ে গেলাম, কেননা বাবার দর্শন করা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যে আমি শিবডাঙ্গিতে এসে দর্শন করব, তাও আবার নিজের বাহনের সাথে। আর এখানটায় হচ্ছে ওই নন্দী মহারাজ আছে, যেমনটা থাকে সমস্ত সব মন্দিরে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, আমি আসলাম এই ফার্স্ট টাইম। তো এর আগেও আমি একবার এসেছিলাম, তো আমি ওই হ্যাঁ মন্দিরটার কথা অনেক শুনেছি। আজকে যখন আমি মানে এখনও ইয়ে করতে পারছি না যে আমি এসেছি। যাই হোক, হ্যাঁ, তো এই হলো আমাদের বাবা ভোলেনাথ। তো তোমাদেরকে বাবা ভোলেনাথের দর্শন করালাম, তোমাদেরকে তো দেখালাম ঘুরিয়ে, এই মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, আর আমিও দেখলাম। সত্যি বলছি, মানে ধন্য হয়ে গেলাম আমি। তো ভিতর দিক দিয়ে মানে ভিতরে যে ঢুকে এত যে শান্তি পেলাম আমি, মানে বলার কথা না। বাবাকে ধরে জড়িয়ে ধরে খুব শান্তি পেলাম, বাবার দর্শন করে আমি খুব শান্তি পেলাম। তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রকৃতি আমার সঙ্গে আছে, কেননা আমি এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমাকে পাকুয়া থেকে ঘুরে যেতে হয়েছিল, সেটারও ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর আজকে কিন্তু প্রকৃতি সত্যিই আমার সঙ্গে আছে, কেননা সকালবেলা যখন উঠলাম তখনকাও দিনটা মেঘলা মেঘলা। এবং আমি তোমাদেরকে বলে দিই, আগের বার যেহেতু হচ্ছে আমি তোমাদেরকে পাকুয়া অবধি দেখিয়েছিলাম, সেই জন্য আজকে আমি মালদা থেকে পাকুয়া অবধি বাসে করে এসেছি। ঠিক আছে, বাসে করে এসেছি, তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, বাসে করে এসেছি। পাকুয়ার পর থেকে শিবডাঙ্গি মন্দিরে আমি আসলাম সাইকেলে করে। তো পাকুয়া থেকে শিবডাঙ্গি মন্দির ধরে নেওয়া হচ্ছে 20 কিলোমিটারের মতন পড়বে দূরত্ব। তো আমি সেই 20 কিলোমিটার পথ হচ্ছে সাইকেল চালিয়ে আসলাম। আর এটা কিন্তু মানতেই হবে যে আমার আজকে প্রকৃতি হচ্ছে আমার সঙ্গে আছে, কেননা আমি মন্দির বন্ধ করে দিচ্ছিল, আমি আসলাম, আমিও এসে ঢুকেছি, মন্দির দেখছি লাগাচ্ছে। তো এলাম যে ঠাকুরমশাই একটু দাঁড়ান, আমি একটু বাবার দর্শন করব, ব্যাস। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে প্রকৃতি আজকে আমার সঙ্গে আছে। তো এইবারে হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এই মন্দিরে কিন্তু 2টো গেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে সদর গেট, তোমরা তো এদিক দিয়ে তো আসবেই, এই গেট দিয়ে উঠে এটা হচ্ছে সদর গেট। আর এইদিকে হচ্ছে আর একটা গেট আছে, আর এখানটা হচ্ছে পুরোহিতের নাম্বার দেওয়া আছে। এমনি দিনে যদি তোমরা আসো তাহলে এখান থেকে ফোন করে আসতে পারো, একদিন বা 2 দিন আগে, মানে বলে দিতে পারো যে আমি এই দিনে বা আমি এই সময়ে আমি আসবো পুজো দিতে। আর সোমবার করে হচ্ছে বড় পূজা হয়। আর
এই যে এই দিক থেকে একটা গেট আছে, এদিক থেকেও একটা গেট আছে। যখন তোমার বেশি ভিড় হয়ে যায় পুজোর সময় তখনকার এই গেটগুলো ব্যবহার করা হয়। এখানটাতে হচ্ছে দুটো মন্দির আছে, ঠিক আছে। একটা হচ্ছে শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির, আর এটা হচ্ছে তোমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির মনে হয়। আর এইদিকে হচ্ছে তোমার সেই মন্দিরটা, মাকে দর্শন করে নাও, মা শ্যামা মা। আর এখানটাই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, কৃষ্ণ মন্দির আছে এখানে। এই মন্দিরে হচ্ছে পুরোহিতের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি নাম্বারটা ভিডিওটা দিয়ে স্ক্রিনশটে দিয়ে দিব ভিডিওতে। আর তোমরা যদি চাও তাহলে এমনি দিনেও তোমরা, যেমন ধরে নাও আমি আজকে এসেছি রোববারের দিন, তো রোববারের দিনে ঠাকুরমশাই ছিল বলে আমি বাবার দর্শন করতে পারলাম, না হলে হয়তো পারতাম না, বাইরে থেকে আমাকে ঘুরে যেতে হতো। তো যাই হোক, যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা ওই নাম্বারে ফোন করে একদিন আগে বা দুদিন আগে তোমরা ফোন করে বলে দিতে পারো যে আমরা এই টাইমে, এই দিনে, এই টাইমে ঢুকবো, তাহলে তোমাদের জন্য ঠাকুরমশাই এখানে থাকবে। বা তোমরা এখানটায় এসেও ফোন করতে পারো। তো আর সোমবারের দিন, সোমবার করে প্রতি সোমবার পুজো হয়। আর এমনিতে তোমার ওই শিবরাত্রির দিন, তারপর শ্রাবণ মাস এগুলোতে তো পুজো হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ভিডিওটা কেউ আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকটাকে ফলো করে আমার পাশে থাকো, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে হর হর মহাদেব।